আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। এখানে বনরুটিতে আমি ড্যানিশ মিক্স করে এটা একটু আগুনে পুড়ে নিচ্ছি। পোড়া রুটি বানাচ্ছি। এটা দুধ চা দিয়ে খাবো, সকালের নাস্তা। আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। চা নিয়েছি, এটা পোড়া রুটি আর গাজরের হালুয়া, এ দিয়েই নাস্তা করে নিব। সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি একাই নাস্তাটা সেরে নিচ্ছি, আর ছেলে তো স্কুলে যাওয়ার আগে করে যায়। ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার আগে মাছ বের করে রেখে গিয়েছিলাম, কিন্তু মাছে পানি দিতে মনে নাই। ঠান্ডার দিনে মাছ ঘুম থেকে উঠে আগে মাছ বরফ বের ছাড়তে করে খুব সময় নিয়েছি। লাগে। এখন মাছে পানি দিয়ে দিব, না হলে মাছ বরফ ছাড়তে খুব সময় লাগে। আর এইখানে ডিম সিদ্ধ হচ্ছে। বাইরে এই যে কুয়াশায় কিছু দেখা যায় না, জানলায় কি অবস্থা। এখন জানলা বন্ধ করে ঘরের কিছু কাজ শেষ করে চলে আসছি রান্না করতে। পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এটা মাছ রান্না হবে, মাছের ঝোল। আর আমি তেল খুব কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এই তো এখানে মাছগুলা ভেজে নিয়েছি। আজকে সকাল থেকেই কারেন্ট নাই, যার কারণে সব কিছু অন্ধকার অন্ধকার লাগছে। এখানে টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধইনা গুঁড়া, লবণ, এগুলা দিয়ে কষানোর পরে মাছ দিয়ে দিব। আর এখন সকালে রান্না থেকে শুরু করে সব কিছু আমি লাকড়ির চুলাই করার চেষ্টা করি, কারণ এলপি গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। সচরাচর এগুলো এখন পাওয়াও যায় না। তাই চেষ্টা করি মাটির চুলায় রান্না করার, আর মাটির চুলার রান্নাটা সবসময় মজা হয়। এই যে এখন টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে কষায়া ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিব। এই যে মাছ রান্না শেষ, মাছের মধ্যে ধইনা পাতা দিয়ে দিয়েছি। এখন এটা নামায় ফেলবো। আর আজকে কারেন্ট নাই, যার কারণে এই চুলাতেই ভাত রান্না করতে হবে। এই যে ভাত রান্নাও মোটামুটি শেষ। ভর্তা করব, এই জন্য প্রথমে সরষাগুলো বেটে নিব, তারপরে পেঁয়াজ রসুন শুকনো মরিচ হালকা তেলে সেটাও ভেজে নিব। আর এই হচ্ছে সরিষা ভর্তা। আর এখানে মাংস বের করে রেখেছি, এটাকে মশলা দিয়ে মেরিনেট করে রাখবো জিসানকে, তাহলে জিসানকে যখন তখন ফ্রাই করে দেওয়া যাবে, ভেজে দেওয়া যাবে। এই মুরগির মাংসের বুকের পিস এগুলো আগে ভালো করে এই হামান দস্তায় একটু ছেঁচে নেব। এই যে মাংসগুলো ভালো করে ছেঁচে নিয়েছি, এখন এগুলোর মধ্যে মশলা মাখাবো। দিয়ে দিচ্ছি লবণ, একটু মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া, গরম মশলা গুঁড়া একটু বেশি করে দিচ্ছি। আদা রসুন, আর এখানে আছে টমেটো সস আর লেবুর রস একসাথে মিক্স করা, এটাও দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে হাতে মাখায় নিব।
এখানে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে ভাজলে মচমচা হয়। আর একটা ম্যাজিক মশলা পুরাটা দিয়ে দিচ্ছি। এই তো মশলা মাখানো শেষ। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব বক্সে করে। আর চিতই পিঠা বানিয়েছিলাম বিকালে, গোলা রেডি করে পিঠাগুলো খুব সুন্দর পিঠাগুলা ফুলেছে, বানিয়েছিলাম, নরমও হয়েছে পিঠাগুলা খুব। খুব সুন্দর হয়েছিল। এখানে গুঁড়ি দিয়ে গোলা করে নিয়েছি চিতই পিঠা করার জন্য। আর এই যে এখানে চিতই পিঠা হচ্ছে। পিঠাগুলা খুব নরম হয়েছিল, পুরা দোকানের মতো। আর এটা খাওয়া হয়েছিল খেজুরের রস দিয়ে। আর এইখানে কিছু সবজি আনা হয়েছিল। এইখানে আছে মূলা, গাজর, পেঁয়াজ পাতা, বেগুন, টমেটো, একটা নারিকেল, মোমবাতি, আর একটা বল সাবান, আর একটা ডেটল সাবান। এই তো সারাদিনে কাজ টাজ শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম ঘোরার জন্য। একটা দোকানে এসেছিলাম, এখানে সব কিছু বেতের পাওয়া যায়। শ্রীমঙ্গলে এই দোকানটা নতুন হয়েছে সম্ভবত, দেখে খুব ভালো লাগলো। বেত আর বাঁশের জিনিস পাওয়া যায়। আর এই যে এখানে যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা পাতার গুঁড়ি দিয়ে করা, চা পাতা গাছের গুঁড়ি দিয়ে করা। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটা একদিন হইব আমার কিতাব